ব্যাপারটা এত অবভিয়াস যে আমি এখানে আসছিলাম মূলত হচ্ছে এই যে বিলটা খসড়া হয়েছে সেটার পক্ষে কেউ কোনো যুক্তি দেখে না, আনফর্চুনেটলি দিচ্ছে না। সো যেটা হয়েছে যে আহ, না আমার ইনফ্যাক্ট হাসিফ ভাই যেটা বললেন যে রাষ্ট্র যেভাবে কাজ করে এটার আমার একটা দেখার অভিজ্ঞতা হয়েছে আমি যখন পুলিশ সংস্কার কমিশনে কাজ করছি আর কি। সো ওই সময় আমাদেরকে নানানভাবে একটু ইঙ্গিত দেওয়া হচ্ছিল আমাদের কমিশন প্রধান যে সরকার চায় না পুলিশ স্বাধীন হোক, কারণ এটা এক্সিকিউটিভ দুর্বল হয়ে যাবে, এক্সিকিউটিভকে তো দুর্বল করা যাবে না, তাই তো রাষ্ট্র আসলে ফাংশন করবে না। সো ওই জায়গা থেকে তারপরে নানান করে দেখান হইলো যে পুলিশ কমিশন করা যাবে না, কারণ হচ্ছে হলো নির্বাচনকালীন সময় তো আবার সবাই নির্বাচনের আন্ডারে নির্বাচন কমিশনারের আন্ডারে চলে যাবে, তাহলে পুলিশ কমিশন করে লাভ কি। তো এরকম নানান ধরনের নানান অজুহাত দেখানো হয়েছে যে যখন আমরা পুলিশ সংস্কারের ব্যাপারে কতগুলো রেডিক্যাল সিদ্ধান্ত নিতে চাই। ইন্টারেস্টিংলি পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা যখন আমরা দিলাম তখন হচ্ছে সবচেয়ে বেশি দেখছি যে সমালোচনার শিকার হয়েছি আমরা যে এত মোটা রিপোর্ট কেন। সো মূল সমালোচনা ছিল যে ওইটা যে এত মোটা রিপোর্ট দেওয়া উচিত হয়নি তোমাদের। সো তার সারবস্তু নিয়ে কোনো আলোচনা নেই, এবং প্রবাবলি আমি জানি না ঐকমত্য কমিশনে কী হয়েছে, আমাদের কমিশন প্রধান ওইখানে ছিলেন, কিন্তু কেন পুলিশ সংস্কার টোটালি কোনো এরিয়াতে আসলো না আলোচনার, এটা আই ডোন্ট নো। আমি আমার জায়গা থেকে কথা বলে গেছি আর কি যে পুলিশ সংস্কারটা কেন জরুরি। ওইখানে আমরা স্পেসিফিক্যালি পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে যতই ক্রিটিসিজম হোক, আমার যেটা মনে আছে আমরা আলাদা একটা পুলিশ কমিশনের জন্য আমরা করেছিলাম, আমরা বলেছিলাম ওই পুলিশ কমিশনের আন্ডার একটা কমপ্লেন্ট বডি থাকবে, এবং একই সাথে আমাদের স্পষ্ট রিকমেন্ডেশন ছিল যে পুলিশের সংক্রান্ত যে কোনো অভিযোগ, সেই অভিযোগের তদন্তের ক্ষেত্রে এটা এনএসআরসির থাকবে আর কি, পুরোটা জুরিসডিকশন এনএসআরসির হাতে থাকবে এবং এনএসআরসিকে ওইভাবে শক্তিশালী করা হবে। তো আনফর্চুনেটলি এই আলোচনাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয় নাই, আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ভালো কাজের সাথে সাথে আমাদের এই জিনিসটা করতে হবে যে আমরা পুলিশ সংস্কারের ওই বিষয়টা টোটালি এই অপরচুনিটিটা মিস করেছি। ফলে এখন যেই এই সিচুয়েশনটা তো আমরা এই আলোচনাটা এত দেরিতে না আসলেও হতো আর কি। আমরা এই আলোচনাটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই শুরু করতে পারতাম। আর দ্বিতীয় যে ব্যাপারটা যে এই যে আমরা বারবার বলছি যে আমরা ভুলে যাই, আমরা এত আমরাই ভিকটিম ছিলাম, আমরা এখন ভুলে যাচ্ছি, এটা খুব অবভিয়াস। কারণ হচ্ছে রেশনাল জায়গা থেকে তারা চিন্তা করতেছে যে আমাদের তো এখন আসলে গুম হওয়ার সম্ভাবনা নেই, আমরা এখন গুম করব। সো ওই জায়গা থেকে তারা যেহেতু এখন ওই পাওয়ারে আছে, তারা চাবে না যে তাদের ওই পাওয়ারগুলো রিস্ট্রেইন করা হোক, বা হচ্ছে হলো সো কল্ড কতগুলো দাবি দিয়ে বা কতগুলো ট্যাগ দিয়ে যে রাষ্ট্রীয় নিরাপত্তা বা হাবিজাবি যেগুলো আছে ওইগুলো দিয়ে তারা নানান করার চেষ্টা করে, জাস্টিফাই করার চেষ্টা করে। এখানে পাহাড় থেকে কেউ থাকলে ভালো হতো, তারা তাদের পার্সপেক্টিভটা শেয়ার করতে পারতো। তো কিন্তু সমস্যা হলো যে তারা আরেক ধাপটা চিন্তা করে নাই যে সারা জীবন তারাই পাওয়ারে থাকবে না, এবং দিস ইজ দ্য ইনস্টিটিউশন। এই এনএসআরসির মতো ইনস্টিটিউশনগুলোই আসলে তারা যখন এরকম দানবে পরিণত হয়ে পরবর্তীতে পাওয়ার থেকে ছিটকে যাবে, তাদের যখন রাইটসের ভায়োলেশনগুলো হবে, যেগুলো এখন আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে, তাদের দেখভাল করার জন্য অ্যাটলিস্ট এই ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করা জরুরি। সো এই চিন্তাটা, এই রেশনাল থিঙ্কিং ওই পর্যন্ত তারা যায় না। ফলে সমস্যা যেটা হয় যে আমরা বারবারই এই আলোচনাগুলো করতে থাকি, এবং বারবারই যখন দেখা যায় যে আমরা এরকম কোনো একটা রাপচারের মধ্যে দিয়ে যাই, কোনো একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাই, আমাদের ইনস্টিটিউশনগুলো যেহেতু এগুলো হাইলি পলিটিসাইজড, পুরোপুরি হচ্ছে আপনার করে ফল করে, এবং তখন আমরা দেখছি যে আমাদের ওই যে মব ভায়োলেন্স বা স্টেট অফ নেচারের যে ইস্যুগুলো সেগুলো তৈরি হয়। ফলে এই চক্রটা আসলে আমরা ভাঙতে পারছি না। তো ফাহিম ভাই যেটা বলছেন যে পুলিশ সংস্কারের ব্যাপারে, এটা আলটিমেটলি কিন্তু পুলিশ সংস্কারের একটা ইস্যু। কারণ পুলিশকে আমরা প্রথমত কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে অবশ্যই, তাছাড়াও আমাদের তো জনমনে ওই কালেকটিভ মেমোরি তো ওইটা আছে যে পুলিশ আসলে অ্যাকচুয়ালি কেমন, এবং ওই পুলিশকে কিভাবে সংস্কার করতে হবে, ওই পুলিশকে আমরা কিভাবে একটু ইন্ডিপেন্ডেন্স দিতে পারি, একটু চেক অ্যান্ড ব্যালেন্সের আন্ডারে আনতে পারি, ওই কাজটাই তো হয় নাই আসলে। যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাইরে এনে একটা বাফার বডি তৈরি করব, পুলিশ কমিশন করব, সেই কাজটাই তো হয় নাই। ফলে আসলে
এখনও সময় আছে আমাদের এইটার পাশাপাশি পুলিশ সংস্কার নিয়েও কাজ করার। ধন্যবাদ।